কেন রে ভাই? ইন্টারভিউয়ের জন্য পড়াশোনা করলে কিছু হয় না দিদি। বড় বড় অফিসারের সাথে কথা বলা, তাদের সাথে ওঠা বসা, এই সব কিছু করতে হয়। আমাদের মতো গরিব ঘরের ছেলেরা কি জানে টাই লাগিয়ে এসির মধ্যে সাহেবদের মতো কথা বলার কায়দা? জানে না। আর সেই সবের জন্যই আমি বারবার বাদ পড়ে যাচ্ছি। এইসব শেখার জন্য কোচিং সেন্টারের প্রয়োজন। আমি সেখানে কথাও বলতে গেছিলাম, কিন্তু তারা তখন বলল 45,000 টাকা লাগবে। আজ অভাবের কারণে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে দিদি। তাই ভাবছি আমি ইউপিএসসির প্রস্তুতি নেওয়া ছেড়ে দিই। তুই 1 মিনিট দাঁড়া, আমি আসছি। এনে ভাই, এখানে 50,000 টাকা আছে। এটা দিয়ে তুই তোর স্বপ্ন পূরণ কর। দিদি, এতগুলো টাকা? তুই এতগুলো টাকা কোথায় পেলি? এই 50,000 টাকা আমি দিনমজুরের কাজ করে তিল তিল করে জমিয়েছি। ভেবেছিলাম পরে কোনো একটা ব্যবসা করব, কিন্তু এখন মনে হচ্ছে আমার ব্যবসার চেয়ে তোর স্বপ্নের দাম অনেক বেশি। এই নে। না না দিদি, আমি এই টাকাটা নিতে পারবো না। এটা তোর তিল তিল করে জমানো টাকা। তুই কত কষ্ট করেছিস এর জন্য। এর ওপর শুধুমাত্র তোরই অধিকার আছে। আরে পাগল, আমার কথা তো পরেও ভাবা যাবে, কিন্তু আমি চাই না আমাদের এই অভাবের কাছে আমার ভাইয়ের স্বপ্নটা ভেঙে যাক। আমি জানি তুই একদিন অনেক বড় অফিসার হবি। যখন তুই বড় অফিসার হবি তখন না হয় তোর দিদির জন্য কিছু করিস। এখন আর কোনো কথা না বলে শহরে যা, আর মন দিয়ে পড়াশোনা করে নিজেকে প্রমাণ কর। এই নে ধর। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুটোকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। ভাই, তুই আজ এত বড় অফিসার হয়েছিস? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার স্বপ্নটা পূরণ হয়েছে। স্যার, আপনি জানেন মালতী তো আমার নিজের মেয়ের চেয়েও বেশি আদরের। ওর মা চলে যাওয়ার পর আমি তো ওকে কোলে পিঠে মানুষ করেছিলাম। ওকে কোনোদিন কোনো কিছু কাজ করতে দিইনি। কি রে, ভাইকে কিছু বলছিস না কেন? ওকে বল যে আমি তোকে কত ভালোবাসি। স্যার, মা হয়েছি তো একটু শাসন না করলে কি হয়? ব্যাস, অনেক হয়েছে। আপনার এবার মিথ্যা নাটকটা বন্ধ করুন। আমি সব জানি আপনি আমার দিদির সাথে গত কয়েক বছর ধরে ঠিক কীরকম ব্যবহার করেছেন। আপনি যদি ওকে এতটাই ভালোবাসতেন তাহলে পড়াশোনাটা কেন ছাড়িয়ে দিয়েছিলেন? আপনি কেন ওকে এই রোদে চলে সারাদিন এই দিন মজুরের কাজ করতে এই রাস্তায় নামিয়েছিলেন? না স্যার, মানে একদম চুপ। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও।